কারা আসলে সেই কোনো পরিচয় ছাড়াই কিন্তু তারা কোনো রকম পুলিশ কিংবা সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তাকে জানানো ছাড়াই তারা ভেতরে প্রবেশ করেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে রীতিমতো প্রতিটি রুমেই তারা তছনছ তাণ্ডব চালিয়েছেন। এবং পুলিশের প্রবেশের পরপরই কিন্তু বেশ কয়েকজন এখান থেকে আসলে একটি মিছিল নিয়ে তারা বের হয়ে যায়, এবং এক পর্যায়ে আমরা দেখতে পারি যে আসলে কিছুক্ষণ পরে সেনা সদস্যদের একটি দল এইখানে যুক্ত হয়েছে। মূলত কারা বা কে এই বাসায় ঢুকেছিল বা কেন ঢুকেছিল এবং তাদের কাছে কি তথ্য ছিল, কেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনুমতি ছাড়াই বাসায় প্রবেশ করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে এখনো অস্পষ্ট। গত 15 বছর তো ওনার ছেলের সাথে মানে এই ওনার কোনো সম্পর্ক ছিল না? চিনি না, আমি নিজে চিনি না, নামও তো সবাই বলে, নাম কইতে না। দেখলে সে না আওয়াজ আওয়াজ থাকলে সে না একটা চিনি। তাহলে এই বাসায় হঠাৎ করে ফাঁসাইলো কেন, মানে এখন এটা বুঝতে পারতাছি না। কি করছে এরা এসে আপনার? আয়া দরজা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে লাইতে ভাঙতেছে। কি করুন, বাইতে আমি সব খুলে খুলে লাইতে পরে কেউ লাইতে বাইরে সব আমরা কিছু নিয়ে দিয়ে গেছি। কি জিনিসপত্র আপনাদের মারধর করছে বা কোনো আমার মার দিছে একটা। আর বাসায় মহিলারা কেউ ছিল তখন? দুইটা আছে। আচ্ছা, দুইটা বাচ্চার ছবি, এরা এরা কারা, এরা কেউ ছিল তখন এখানে? এই যে শোকেসের উপরে। ও এটা হলো বোনের মেয়ের ঘরের মেয়ের নাতি ছিল এখানে নাই তো? মানে আমার আপার মেয়ের ঘরের মেয়ে তার নাতি। এখন বাসায় বয়স্ক কেউ ছিল বা এরকম কেউ ছিল দায়িত্ব, মানে আপনি ছাড়া মালিক পক্ষের কেউ ছিল বাসায়? এই বাসায় আমার ম্যাডাম আছে আর মামুনি থাকে, আর আমার ইয়া থাকে, আমরা স্টাফ 3 জন। যখন এরা ম্যাডাম কি হন? এই যে আমার নিজের অবস্থা তো খারাপ হয়ে গেছে, যে অবস্থা দরজা লাইতে নিতে ভাঙে লাইতেছে। এই তো আমারও তো ভাঙে লিছে। ম্যাডামের কি অবস্থা? যে ম্যাডাম আছেন ওনার কি অবস্থা? অসুস্থ, একটা অপারেশন করা হচ্ছে। উনি কি হন? এই যে মৃত ম্যাডাম যে বললেন, ওনার কি হন উনি? তারপর কি মানে ইস্টিমামের ছেলের বউ ছিল যে 2001 সালে দিবস, ওনার একবার তো বললাম। মানে এখন যে ম্যাডাম, উনি ইস্টিমামের ছেলের বউ ছিলেন? আগে ছিল, আচ্ছা, মানে 20 বছর আগে ছিল। তাড়াতাড়ি বেশ কিছু উনি আবার বিয়ে শাদী হতে বুঝতে পারছি। এই বাসায় এসে উদৌদির কোনো কারবার আমি বুঝতে পারছি না কি কারণ আছে। পুলিশ যেটি জানিয়েছে যে তারা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগও পায়নি যে আসলে এই বাসায় কোনো অর্থ করেছিল কিনা বা কোনো কিছু ছিল কিনা যার জন্য আসলে এই বাসাটিতে তারা হামলা পড়েছে। এবং পুলিশও কিন্তু নিশ্চিত নয়। মূলত তারা যেটি বলছেন যে এই বিষয়ে তারা অবগতই না যে এই বাসায় আদৌ কিছু ছিল কিনা বা কারা এই তথ্য দিয়েছে। সেই পুলিশ আসার আগেই কিন্তু তারা বাসাটিতে ঢুকে গৃহকর্মী যেটি বলছিলেন যে তারা কিন্তু বেশ কিছু মালামাল লুটপাটও করেছে। পুলিশের কর্মকর্তারা সহ সেনা সদস্যরা কিন্তু এখন পর্যন্ত এখানে আছেন, এবং তারা যেটি বলছেন যে কে বা কারা এর ভেতরে ঢুকেছেন তারা কিছুই এই পর্যন্ত বলতে পারছেন না, এবং এটি ইশতি ইমামের বাসা নাকি তার ছেলের বাসা সেই তথ্য এখন আমাদের কাছে নিশ্চিত নয়। এই বাসাটি কার বা কেন এখানে অভিযান চালানো হচ্ছে, মূলত আমরা 11:30 কিছুটা পর আমরা একটি তথ্য পাই যে এখানে বলা হয় যে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একটি অভিযান পরিচালনা করা হবে। মূলত যে এখতিয়ার ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ কারোই নেই অভিযান পরিচালনা করার। মূলত আমরা কিছু সাংবাদিকরা ছিলাম সেখানে, এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে তারাই মূলত এই অভিযানটি করবেন। এবং আমরা সেখানে আসার আগেই কিন্তু তারা এই মূলত যে মূল ফটক এই ফ্ল্যাটের সেই ফটকের গেট ভেঙে 20 থেকে 25 জনের মতন এখানে ভেতরে আসেন, এবং তারা প্রতিটি রুমেই আসলে তাণ্ডব চালায়, তছনছ করেছে, এবং আলমারি থেকে শুরু করে কাভার যা যেখানে যা পেয়েছেন, যে আলমারি গুলো ছিল প্রতিটি ড্রয়ার খোলা, এবং যে যা পেরেছেন এখান থেকে নিয়ে চলে গেছেন। পুলিশ এবং সংবাদকর্মীরা যখন ভেতরে ঢুকলো তারপরই কিন্তু তারা আসলে কিছু বুঝে ওঠার আগেই তারা একটি স্লোগান দিতে দিতে এখান থেকে বেরিয়ে যান, এবং বেরিয়ে যাওয়ার কিছু পরেই পুলিশ সদস্যরা আরো যারা পুলিশ সদস্যরা নিচে অপেক্ষা করছিলেন তারাও কিন্তু উপরে উঠে আসেন, এবং উঠে আসার পর তারা সাংবাদিকদের কাছে আসলে জিজ্ঞেস করছিলেন যে আসলে কি হয়েছে। তারাও এই তথ্যটি কিন্তু জানেন না যে আসলে কে বা কারা বা কোন তথ্যের ভিত্তিতে এখানে এই বিপ্লবী ছাত্র জনতার পরিচয় কারা আসলে এইখানে বাসার ভেতরে প্রবেশ করেছে। মূলত গৃহকর্মী যেটি জানাচ্ছিলেন যে তারা দুজন এই বাসায় অবস্থান করছিলেন, এবং তাদের দুজনকে বেশ মারধর করা হয়েছে, এবং বিভিন্ন ড্রয়ার থেকে যা পেয়েছে সেগুলোই তারা নিয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য সহ পুলিশ সদস্যরা কিন্তু এখন রুমের ভেতরে আছেন, এবং তারা আসলে জানার চেষ্টা করছেন যে আসলে কে বা কারা এই অভিযানটি পরিচালনা করেছে। পুলিশ থেকে শুরু করে কেউই কিন্তু এর পরিচয় নিশ্চিত করতে পারেনি। এবং এই যে আমরা একজনকে দেখতে পাচ্ছি তিনিও এই তার নাম বলছিলেন, তিনি জাকির, তিনি মূলত এই ভেতরে এসেছিলেন, এবং আমরা এসেও কিন্তু তাকে দেখতে পেয়েছি যে জাকির কিন্তু এই প্রতিটি রুমের যে তল্লাশি করছিলেন তিনি কিন্তু এর মধ্যে ছিলেন। একজন অভিযোগ করছিলেন যে কয়েকটি মোবাইল ফোন তারা পেয়েছেন, সেগুলো নিয়ে গেছেন, বেশ কয়েকটি লাগেজে ভরা ছিল সেগুলো তারা নিয়ে গেছেন, এবং রীতিমতো কিছু বাকি রাখেনি। ভিতরের যে আলমারি, প্রতিটি আলমারি খোলা, সেই সাথে খাটের যে তোশক বালিশ জাজিম সবকিছু উলট পালট করা, রীতিমতো একটি পুরো লন্ডভন্ড করে রেখে গেছে তারা। পুলিশ সদস্যরাও কিন্তু আমাদের সাথে সাথে যখনই তৎক্ষণাৎ পুলিশ সদস্যরা আসে আমরা সেই সাথেই ভেতরে প্রবেশ করি, এবং ভেতরে প্রবেশ করার পর যেটি দেখতে পেয়েছি যে আসলে তারা এরই মধ্যেই এই প্রতিটি ঘরেই কিন্তু তারা এই তল্লাশি চালিয়েছে, তছনছ করেছে, এবং যা পেরেছে তারা বেশ কয়েকজন সেখান থেকে লুট করে নিয়ে গেছে।
পুলিশ সদস্যদের কেউই এই বিষয়টি জানতো না যে আসলে এখানে কোনো ধরনের কোনো স্বর্ণালংকার বা নগদ অর্থ ছিল কিনা। গুলশান থানার যে ওসি উনিও এসেছেন এবং তিনি যেটি বলছেন যে মূলত তার কাছে এমন কোনো তথ্যই ছিল না ছাত্রদের বা কোনো জনতার এমন পরিচয়ে আসলে কেউ অভিযান পরিচালনা করবে, এমনটিও কিন্তু তাদেরকে বলা হয়নি।